প্রত্যেককেই বলবো আপনারা করতালির মধ্য দিয়ে এই সুন্দর মুহূর্তকে ধরে রাখুন। আর আমরাও গর্বিত, আমাদের এই সুবৃত্তর অনুষ্ঠানে আমরা এমনই একটা দিন আজকে নির্বাচিত করেছি যে দিনে এরকম শ্রদ্ধেয় বিভিন্ন শিল্পীবৃন্দ এবং এই ধরনের মঞ্চে যারা আছেন তাদের পেয়েছি। এর জন্য আমাদের পক্ষ থেকে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, অনেক প্রণাম, অনেক আশীর্বাদ। সঙ্গে আমাদের মধ্যে আজকে যারা উপস্থিত আছেন প্রত্যেক শিল্পীবৃন্দ তাদেরও জানাই আমাদের সুবৃত্তর পক্ষ থেকে অনেক ধন্যবাদ, অনেক আশীর্বাদ এবং বয়স্কদের জানাই আমাদের পক্ষ থেকে প্রণাম। উপস্থিত হয়ে তো ভালোই লাগছে, কিন্তু দিনটা তো একটা খুব স্মরণীয় দিন। 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস, সেই উপলক্ষে এই অনুষ্ঠান। আজকে অনুষ্ঠানটা যেটা করছে সেটা ওই প্রয়াণ দিবস উপলক্ষেই রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা, গল্প, কবিতা, গান এ সমস্ত নিয়ে কোলাজ করে করছে। ভালোই লাগছে অনুষ্ঠানটা, কিন্তু সবাই শেষ পর্যন্ত থাকছে না, এটাই হচ্ছে মুশকিল। এবং কি বলবে, আজকের এই অনুষ্ঠানে বই প্রকাশ হলো? হ্যাঁ, বই প্রকাশটা হলো, যেটা আমি বলছিলাম যে বই প্রকাশটা এখানে না করে, অর্থাৎ প্রয়াণ দিবসে বই প্রকাশ না করে, আমি অর্পিতাকে বললাম যে তুই এটা বই মেলাতে করতে পারতি। যাই হোক, করেছে, একটা মেমোরেবল ডে হিসেবে ওরও মনে থাকবে, আমাদেরও মনে থাকবে। আর আজকের এই প্রয়াণ দিবসটা সত্যিই খুব আমাদের কাছে মর্মান্তিক, কারণ পাশের দেশেই রবীন্দ্রনাথই ওই দেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন, তার মূর্তিটা যখন ভাঙা হচ্ছে আজকে তার প্রয়াণ দিবসে, আমরা সত্যিই খুব ব্যথিত। দিদি, আপনার নাম? রানু রায়।